দেখো আজকে যেটা প্রথমে করাবো সেটা হচ্ছে কোশ্চেনটা ভালো করে লিখে নাও। কোশ্চেনটা লিখবে, ঠিক আছে? দেখো এক নম্বর, নাম্বার 1 দিয়ে প্রুভ দ্যাট, বার করেছো বইটা? প্রুভ দ্যাট root p plus root q is an irrational number। বুঝতে পারলে? when p, q are প্রাইম নাম্বার। ঠিক আছে, ভালো করে দেখো এটা কেন করাচ্ছি। তুমি তোমার বইয়ের যে এক্সারসাইজ আছে 1.2 টা বার করে দেখেছো? হ্যাঁ, 1.2 এর 8 এর 2 এরটা দেখেছো? 8 এর 4 এরটা কি লেখা আছে 1.2 এর? হ্যাঁ, √2 + √5। এবার √2 + √5 এক সেকেন্ড ধরো। দেখো √2 + √5 শুনতে পাচ্ছ তো? √2 + √5 ইরেশনাল নাম্বার, এটা তোমাকে প্রুফ করতে বলেছে, তাই তো? হ্যাঁ, এবারে দেখো √2 + √5 ইরেশনাল নাম্বার, তাহলে 5 আর 2 দুটোই প্রাইম নাম্বার তো? তাহলে দুটোই প্রাইম নাম্বার, ঠিক আছে? এবারে দেখো এখানে কি লেখা আছে? √p + √q is an irrational number when p, q are prime number। তাহলে এই কোশ্চেনটা আর ওই কোশ্চেনটা একই রকম দেখতে তো? 5 আর 2 দুটোই প্রাইম নাম্বার তো? তাহলে প্রাইম নাম্বারের রুট ইরেশনাল হয় তো? তাহলে যদি দুটো প্রাইম নাম্বারের রুট ইরেশনাল হয়, ধরো দুটো প্রাইম নাম্বার আছে, তাহলে দুটো প্রাইম নাম্বারে যদি আলাদা আলাদা রুট করি তাহলে ইরেশনাল হবে তো? তাহলে সেই দুটোকে অ্যাড করলেও তো ইরেশনালই হবে। কিন্তু তাহলে সেটা থেকে তো আমরা লিখে দিতে পারি যে ইফ যদি p একটা প্রাইম নাম্বার হয় √p ইরেশনাল নাম্বার হবে, যদি q একটা প্রাইম নাম্বার হয় √q ইরেশনাল হবে। ঠিক আছে, হবে তো? কিন্তু এবার এটাকে আমরা ওই আগের যে ফরম্যাটে দেখাচ্ছিলাম যে pq ফরম্যাটে, সেই ফরম্যাটে প্রুফ করতে হবে। ঠিক আছে, বুঝতে পারলে? ওইরকম ভাবে দেখাবো। তাহলে আমরা প্রথমে এদেরকে রেশনাল নাম্বার ধরে নেব, তাই তো? at first we will assume it as rational number। ঠিক আছে, দেখো এবারে প্রুফ। let √p + √q rational। ঠিক আছে, দিয়ে √p + √q এটাকে r ধরলাম, r ধরা যায় তো? আচ্ছা, এবার শোনো, তুমি যে কোনো একটাকে শোনো, আমরা কি করব জানো? আমরা প্রথমে p কে রেশনাল নাম্বার প্রুফ করব, এখান থেকে √p কে ইরেশনাল, তারপরে √q কে ইরেশনাল প্রুফ করব। ঠিক আছে, দিয়ে দুটোকে অ্যাড করে দুটো ইরেশনাল নাম্বার অ্যাড করলে ইরেশনালই হয়। মানে যেই প্রপার্টিটা আমি তোমাকে একটু আগে মুখে বললাম সেই প্রপার্টিটা আমি এখন ইউজ করব। ঠিক আছে, আচ্ছা ওটা করার পর মানে লাস্টে ওটা ইউজ হবে। আচ্ছা, এবারে কি করবে? p আর q দেখতে পাচ্ছ তো? যে কোনো একটাকে রাইট সাইডে সরাবে। তাহলে রাইট সাইডে তুমি কিউটা সরিয়ে নি, এই যে √p = r - q করা যায় তো? r - √q দেখতে পাচ্ছ? ঠিক আছে, আচ্ছা এবার দেখো, এবার এটাকে স্কয়ার করব। স্কয়ার করা যায় তো? p p = r -
রুট কিউ তার হোল স্কয়ার, তাই তো? হ্যাঁ স্যার। রুট পি এর স্কয়ার করলে পি হয় তো? হ্যাঁ স্যার। বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার দেখো পরপর যাবে, এখান থেকে শুরু হচ্ছে, বুঝলে? হ্যাঁ স্যার। লেখার সময় মনে করে লিখবে কিন্তু, ঠিক আছে? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। এবার আবার এখানে চলে গেলাম, ঠিক আছে? দেখো তাহলে p ইকুয়াল টু কি হবে বলো, r স্কয়ার প্লাস q, তাই তো? হ্যাঁ স্যার। a মাইনাস b তার হোল স্কয়ার তো? হ্যাঁ স্যার। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab হয় তো? হ্যাঁ স্যার। মানে 2r ইনটু রুট q, তাই তো? হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এরপর কি করবে বলো, এবার কি করবে? স্যার এরপরে আমরা লিখবো হচ্ছে পি। স্যার আমরা এরপরে কি করবে দেখে নাও, শোনো এদিকে দেখো, হ্যাঁ স্যার। মাইনাস 2 রুট কিউটাকে মানে মাইনাস 2r রুট কিউটাকে রাইট সাইডে লেফট সাইডে নিয়ে এসো, 2r রুট কিউ হলো, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, আর r স্কয়ার প্লাস কিউ এটা তো রাইট সাইডে ছিলই, হ্যাঁ স্যার। p টা লেফট সাইডে ছিল তো, হ্যাঁ স্যার। মাইনাস করে রাইট সাইডে নিয়ে এসো, বোঝা গেল? ওকে স্যার। এই লাইনটা বুঝতে পারলে? এই যে মাইনাসটা রাইট সাইড লেফট সাইডে পাঠিয়ে দিলাম, এখন লেফট সাইডে আছে প্লাস হয়ে, এখানে কিছু সাইন নেই মানে প্লাস, হ্যাঁ স্যার। তাই তো? আর এটা প্লাস ছিল মানে লেফট সাইডে ছিল, মাইনাস হয়ে রাইট সাইডে চলে গেল। এটা নিয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ স্যার রাইট সাইড। হ্যাঁ, এবার দেখো, এবার এখানটায় লিখছি, তাহলে রুট কিউ ইকুয়াল টু কি, r স্কয়ার প্লাস কিউ মাইনাস পি বাই 2r, তাই তো? হ্যাঁ স্যার। এখানে কিউ প্রাইম নাম্বার তো, হ্যাঁ স্যার। রেশনাল তো, হ্যাঁ স্যার। পি প্রাইম নাম্বার তো, হ্যাঁ স্যার। আর যে কোনো একটা নাম্বার তো, হ্যাঁ স্যার। তাহলে এই পুরো পার্টটা রেশনাল তো, হ্যাঁ স্যার। তাহলে লিখতে হবে ইফ r কমা p কমা q রেশনাল, then r স্কয়ার প্লাস q মাইনাস p বাই 2r এটাও রেশনাল তো? হ্যাঁ স্যার। তাহলে এটাও রেশনাল হবে তো, ইকুয়াল সাইন আছে মানে, হ্যাঁ স্যার। তাহলে রুট কিউ রেশনাল হবে তো? হ্যাঁ স্যার। তাই তো? হ্যাঁ স্যার। কিন্তু রুট কিউ তো রেশনাল নয়, স্যার আমরা লিখতে হবে যে root of a prime number is always irrational. হ্যাঁ, বাট এটা লিখতে হবে, বাট root of a prime number is irrational. তাই তো? তাহলে রুট কিউ ইরাশনাল হয়ে গেল, তাই তো? ঠিক আছে, দেখতে পাচ্ছ তো? তাহলে এবারে রুট কিউ মানে এই পার্টটা ইরাশনাল করলাম, তাই তো? আচ্ছা, এবার দেখো, এবারে তাহলে রুট কিউটা ইরেশনাল, এখন রুট পিটা ইরেশনাল দেখাতে হবে। বললাম রুট পি ওটাকে ইরেশনাল দেখাতে হবে, তাই তো? যে কোনো একটাকে দেখালেই হবে। এবার লিখতে হবে রুট পি এটাও ইরেশনাল,
নিচে লিখে দিলাম রুট পি ইরেশনাল, তাই তো? হ্যাঁ স্যার। আর রিজন কি দিলাম? পি হচ্ছে প্রাইম নাম্বার, তাহলে পি যদি প্রাইম নাম্বার হয় তাহলে প্রাইম নাম্বারের রুট ইরেশনাল হয়, তাই তো? হ্যাঁ স্যার। এটা আমরা আগেই জানি। হ্যাঁ স্যার। দিয়ে আমাদের লিখতে হবে তাহলে দুটো ইরেশনাল নাম্বার হয়ে যাচ্ছে তো, দুটোই ইরেশনাল হচ্ছে, তাহলে দুটো হ্যাঁ হ্যাঁ স্যার। দুটো ইরেশনাল হচ্ছে তো, তাহলে অ্যাডিশন করলে ইরেশনালই হবে, তাই তো? হ্যাঁ, হেন্স root p plus root q irrational number, তাই তো? হ্যাঁ স্যার। বোঝা গেল? হ্যাঁ স্যার। এরকম করে করতে হবে, ঠিক আছে? হ্যাঁ স্যার, স্যার বুঝতে পেরেছি, স্যার লিখে নাও। হ্যাঁ, লিখে নাও। ওকে স্যার, লিখে হুম, নাও। লিখে নাও এটা। হ্যাঁ স্যার। লিখছো তো? হ্যাঁ স্যার। হুম, কুইকলি লিখে নাও। হ্যাঁ স্যার, লিখে নাও। কথাগুলো ঠিকঠাক করে লিখবে, পরিষ্কার দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। হুম। হ্যালো? স্যার ওই লাইনটা লিখছি, রুট 2 আর রুট কিউ এটা। হ্যালো? না স্যার, করছি। হুম।
হলো হলো স্যার করছি হয়েছে। এই কথাটা লিখেছো তো, প্রুফ দ্যাট বলে। হ্যাঁ স্যার। ওটা কোশ্চেনটা, হ্যাঁ। হ্যাঁ স্যার বুঝতে পারি। স্যার এই লাস্ট লাইন কি লেখা হচ্ছে? লাস্টে লেখা আছে রুট পি প্লাস রুট কিউ ইকুয়াল টু ইরেশনাল নাম্বার। স্যার লাস্ট দুটো লাইন, স্যার এই আগের লাইনটা। আগে একটা রুট পি ইরেশনাল ব্র্যাকেটে বি ইকুয়াল টু প্রাইম নাম্বার, ওকে। আর তার আগে লেখা আছে রুট কিউ ইকুয়াল টু ইরেশনাল, আর এটা রুট কিউ ইরেশনাল, হ্যাঁ স্যার। আর তার আগে লেখা আছে বাট রুট অফ এ প্রাইম নাম্বার ইজ ইরেশনাল, যে প্রাইম নাম্বারের রুট ইরেশনাল হয়। হ্যাঁ স্যার। লিখেছো লিখেছো? লাস্ট লাইনটা লিখছি। স্যার হয়ে গেছে। বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে 1.2 ওই 8 এর নাম্বার 4 দাগ দাও। 1.2 এর 8 এর নাম্বার 4, তাই তো? স্যার 8.3 পর্যন্ত হয়েছিল। হ্যাঁ, 8 এর তো নাম্বার 4 দাগ দাও, এই যে 8 এর নাম্বার 4, 8 ওটাই করাবো তো। হ্যাঁ স্যার। ex 1.2 8 এর নাম্বার 4, কোশ্চেনটা আছে আমাদের √5 প্লাস √2, তাই তো? হ্যাঁ, হ্যাঁ স্যার। √5 প্লাস √2 এটা ইকুয়াল টু ইরেশনাল করতে হবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। ইরেশনাল নাম্বার এটা প্রুফ করতে হবে, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। এবার প্রপার্টি দিয়ে আমরা লিখে দিতে পারি যে √5 হচ্ছে প্রাইম নাম্বার, তাহলে এটা প্রপার্টি 1 ইউজ করে লেখা যাবে, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ স্যার। মেথড 1 মেথড 2 তে করা যাবে, বুঝলে? ওকে স্যার। প্রাইম নাম্বারের রুট ইরেশনাল হয়, তাহলে 5 আর 2 দুটোই প্রাইম নাম্বার, তাই ওদের রুটও ইরেশনাল হবে, আবার দুটো ইরেশনাল নাম্বারের অ্যাডিশন ইরেশনালই হয়। হ্যাঁ স্যার। দুটো প্রপার্টি, এই দুটো প্রপার্টি ইউজ করে এটা করে দেওয়া যাবে, কিন্তু এটা আমরা একদম অরিজিনাল মেথডে দেখাবো, ঠিক আছে? দুটোই অরিজিনাল, কিন্তু একটা মেথড একটু বড় আর একটা মেথড ছোট, ঠিক আছে? ওকে স্যার। বুঝতে পেরেছো? আচ্ছা, দেখো এবার স্যার এই লং মেথডে করবো না শর্ট মেথডে করবো? লং মেথডে, যেটা আমি বোর্ডে দেখাচ্ছি সেটা করবে। দেখো, লেট √5 প্লাস √2 ইকুয়াল টু r, r ধরে যাবে তো? হ্যাঁ স্যার। r মানে হচ্ছে রেশনাল, ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, দিয়ে কি করবে তুমি? এটা করবে যে √5 টাকে r মাইনাস √2 করে দাও, ঠিক আছে? √5 টাকে একদিন আমি আজই বললাম আগের ম্যাথসে, দেখতে পাচ্ছো? হ্যাঁ স্যার। বললাম না যে এই দুটোর মধ্যে যে কোনো একটাকে তুমি রাইট সাইডে নিয়ে যাবে মাইনাস করে, আমি 2 টাকে রাইট সাইডে মাইনাস করে নিয়ে গেলাম, ঠিক আছে? হ্যাঁ স্যার। সব কিছুর একটা প্রসেস আছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে স্কয়ার করব, স্কয়ার। তাহলে আমরা কি করব? স্কয়ার করব, স্কয়ারিং। তাহলে স্কয়ারিং করে কি পাবো? 5 ইকুয়াল টু r মাইনাস √2 তার হোল স্কয়ার, তাই তো? হ্যাঁ স্যার। দিয়ে এবার এখানে চলে এলাম, ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে বলো √5 এর স্কয়ার তো 5, হ্যাঁ স্যার। তাহলে r মাইনাস √2, তাহলে কি হবে? r স্কয়ার প্লাস 2 মাইনাস 2 r ইনটু √2, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যাঁ স্যার।
এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab তো হ্যাঁ স্যার আচ্ছা দিয়ে আমি কি শিখিয়েছি পরের লাইনটা কি করতে হবে বলো আগের ম্যাথসই করলাম এর পরের লাইনটা কি করতে হবে হ্যাঁ স্যার বলো কি হবে আচ্ছা যে এরপরেরটা করতে হচ্ছে আমাদের যে লেফট সাইড গুলো রাইট সাইডে নিয়ে যেতে হবে লেফট সাইড গুলোকে না রাইট সাইডের যে মাইনাস 2 মানে r√2 আছে না হ্যাঁ স্যার যে এগুলোকে লেফট সাইডে এটাকে লেফট সাইডে নিয়ে যাও তাহলে প্লাস হয়ে যাবে 2r√2 তাই তো হ্যাঁ স্যার বুঝতে পারলে হ্যাঁ স্যার এইটাকে তুমি রাইট সাইডে নিয়ে লেফট সাইডে নিয়ে গেলে আর এই 5টাকে লেফট সাইডে নিয়ে এলে r স্কয়ার প্লাস 2 মাইনাস 5 করে হয় তো হ্যাঁ স্যার আচ্ছা দিয়ে আবার বলো তাহলে 2r√2 কত হবে r স্কয়ার মাইনাস 3 হয়ে যাবে তো 2 মাইনাস 5 হ্যাঁ স্যার 2 মাইনাস 5 তো মাইনাস 3 আচ্ছা বুঝতে পারছো হ্যাঁ স্যার বুঝতে পেরেছি তাহলে এবার দেখো √2 এবার এখন বলো যে √2টা কেন করছি এই দুটোর মধ্যে ইরেশনাল পার্ট তো √2 হ্যাঁ স্যার ওই ইরেশনাল পার্টটাকে না লেফট সাইডে রেখে দেবে ঠিক আছে ওকে স্যার দিয়ে কি করবে বাকিটাকে রাইট সাইডে নিয়ে যাবে ডিভাইড করে r স্কয়ার কারণ এখানে তুমি কোনো এই দিকটায় কোনো রেশনাল এই দিকটায় কোনো ইরেশনাল থাকবে না এখানে দেখো r যদি r রেশনাল নাম্বার তাহলে r স্কয়ারও রেশনাল নাম্বার 3 রেশনাল নাম্বার 2 আরও রেশনাল নাম্বার তাই তো হ্যাঁ স্যার আচ্ছা তাহলে r স্কয়ার মাইনাস 3 বাই 2r এটা তো রেশনাল হ্যাঁ স্যার তাহলে √2টা তো রেশনাল হতে হয় ইকুয়াল টু √2 আছে তো হ্যাঁ স্যার তাহলে এটা যদি রেশনাল হয় এটাও তো রেশনাল হওয়ার কথা স্যার ওটাই আসলে হবে কিন্তু ওটা কি রেশনাল √2টা হ্যাঁ স্যার লিখতে হবে বাট ঠিক আছে এটা প্রাইম নাম্বার তাহলে ওটা ইরেশনাল নাম্বার হ্যাঁ রুট অফ এ প্রাইম নাম্বার ইজ এন ইরেশনাল তাই তো তাহলে √2 হচ্ছে ইরেশনাল তাহলে √2 যদি ইরেশনাল হয় তাহলে বাকি যে পার্টটা আছে √2 প্লাস √5 ওটাও ইরেশনালই হয়ে যাবে ঠিক আছে ওকে স্যার তাই তো হ্যাঁ স্যার তাহলে এটা ইরেশনাল হলে এগুলো সব ইরেশনাল হয়ে যাবে যদি লাস্টে এটা ইরেশনাল হয়ে যাবে হ্যাঁ স্যার বুঝতে পারছো তো হ্যাঁ স্যার বুঝতে পেরেছি হুম হ্যাঁ স্যার বুঝতে পেরেছি তাহলে √5 প্লাস √2 এটা ইরেশনাল ঠিক আছে ওকে স্যার কনসেপ্টটা বুঝতে পারলে তো হ্যাঁ স্যার বুঝতে পেরেছি আর এইটাই এক্সামে করবে ঠিক আছে আর ওইটা তো প্রপার্টি যে একটা প্রাইম নাম্বারের রুট ইরেশনাল হয় রুট অফ মানে স্কয়ার রুট অফ এ প্রাইম নাম্বার ইজ অলওয়েজ ইরেশনাল এন্ড সাম অফ টু ইরেশনাল নাম্বার ইজ অলওয়েজ ইরেশনাল দুটো ইরেশনাল অ্যাড করলে আমি ইরেশনালি পাবো ঠিক আছে হ্যাঁ স্যার হ্যাঁ আবার দুটো ইরেশনাল নাম্বারের যদি সাম করি রেশনালও পাওয়া যাবে সেটা প্রুফ করে পরে দেখাচ্ছি ঠিক আছে তুমি এটা আগে লিখে নাও ঠিক আছে যেটা আমি লিখবো সেটা বুঝতে পারবে হ্যাঁ ওকে স্যার হুম স্যার লিখে নিচ্ছি লিখে নাও হ্যাঁ স্যার হুম হ্যাঁ স্যার স্যার নাম্বার ক্যামেরা একটু বেশি আছে নাম্বারগুলো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না বেরিয়ে আসছে হ্যাঁ স্যার এবার দেখতে পাচ্ছ হ্যাঁ স্যার এবার কি আছে
বোর্ডের রাইট সাইডে লেফট সাইডে দেখতে পাচ্ছ তো? হ্যাঁ লেফট সাইডে দেখতে পাচ্ছি। সেই নিচে নাম্বার নিচে ওয়ার্ডটা ইরেশনালটা একটু নিচে রাখি না, এখন ঠিক আছে। নাম্বারগুলো ঠিক আছে। হুম। এই শোন না, বলছি ওই রমজানের তো রমজান তখন থেকে একটা 20 টাকা দিয়ে নিয়ে না, ওই 20 টাকার মিরিন্ডা বাজাতে, 20 টাকার মিরিন্ডা, 20 টাকা 50 টাকার ওপরে নেই, 20 টাকা। মা রাতেবেলা ইয়ে করছে, নিয়ে একটা, আরে যা না নিয়ে আসিস ইয়ারকে মারিস না, নিয়ে আসিস। আরে তাহলে রমজান ঘর না দিলে তো নিয়ে তোর কাছে 20 টাকা আছে তো? আমার কাছে জিপে করতে জিপে মোবাইল আছে তো? ব্যাস কিছুই থাকে মোবাইল। ঠিক আছে। স্যার হয়ে গেছে। বুঝতে পারলে তো এটা? হ্যাঁ স্যার। আচ্ছা, হোমওয়ার্ক লেখো, হোমওয়ার্ক হ্যাঁ স্যার। লেখো, এইচ ডাব্লিউ বলে না, পেজ লেখো, প্রুফ দ্যাট, লেখো প্রুফ দ্যাট, লেখো প্রুফ দ্যাট √5 প্লাস √3, √5 প্লাস √3 is an irrational number, ঠিক আছে? হ্যাঁ স্যার। ওটা করে নেবে, হ্যাঁ, করে আমাকে দেখাবে। √5 প্লাস √3 is an irrational number, হ্যাঁ? হ্যাঁ স্যার। ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার দেখো নেক্সট লেখো, সাম অফ, হ্যাঁ স্যার। এই যে দেখো, প্রুফ দ্যাট সাম অফ এ রেশন, সাম অফ টু irrational number, স্যার 2 না 10? 2 লেখা আছে, 10 কোথায় লেখা আছে? 2 লেখা আছে। আচ্ছা তোমার কি এটা 10 দেখে লাগছে? TW লিখেছি তো। স্যার ওটা স্যার মনে হয় একটা শুনলাম 10 মনে হলো। না, 2 লেখাটা দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। ব্যাস, লেখাটা দেখে নেবে। সাম প্রুফ দ্যাট সাম অফ এ না, সাম অফ 2, সাম অফ 2 irrational numbers is not always irrational.
ঠিক আছে? তাহলে স্যার এটা কি এনি টু নাম্বার কনসিডার করব? হ্যাঁ, any two number sum of two না any two irrational number নিতে হবে। বলছে স্যার এটা কি না আগে কি বলেছি any two না লেখা আছে prove that sum of two irrational number not always লেখা আছে not always কথার মানে কখনো কখনো মানে sometimes rational and sometimes irrational ওকে স্যার। সেটাই আমরা প্রুভ করব ঠিক আছে হ্যাঁ স্যার। দেখো এবারে প্রুফ করলাম প্রুফ ঠিক আছে দেখো কি করে করব দেখো হ্যাঁ স্যার। let a comma b prime number root over a comma b irrational number তাই তো হ্যাঁ স্যার। প্রাইম নাম্বারে রুট করলে ইরেশনাল হয় তো হ্যাঁ স্যার ইরেশনালি হয়। আচ্ছা নাও root a plus root b এটা ইরেশনাল তাই তো হ্যাঁ স্যার। আচ্ছা এবার হচ্ছে কেস 2 ঠিক আছে তাহলে এখানে কোশ্চেনটা ভালো করে বোঝো লেখা আছে try to understand the question properly here it is written that prove that sum of two irrational numbers is not always irrational means আমরা যদি দুটো ইরেশনাল নাম্বারকে অ্যাড করি রেশনালও হতে পারে আবার ইরেশনালও হতে পারে হ্যাঁ স্যার। তাহলে রেশনালও হতে পারে ইরেশনাল তাহলে এখানে ইরেশনাল হলো তো হ্যাঁ স্যার। আচ্ছা a plus root b ইরেশনাল তো হ্যাঁ স্যার। কারণ এটা প্রাইম নাম্বার হ্যাঁ স্যার। a b দুজনেই প্রাইম নাম্বার হ্যাঁ স্যার। রুট ওভার b তো ইরেশনাল হবে স্যার ইরেশনাল হবে। কিন্তু a তো রেশনাল নাম্বার হ্যাঁ স্যার। প্রাইম নাম্বার তো রেশনাল নাম্বার হ্যাঁ স্যার। রুট করলে ইরেশনাল হয়ে যাবে হ্যাঁ স্যার। আদারওয়াইজ প্রাইম নাম্বার রেশনাল হ্যাঁ স্যার। তাহলে রেশনাল প্লাস ইরেশনাল তো ইরেশনালই হয় স্যার ইরেশনালি হবে। আচ্ছা আবার রেশনাল মাইনাস ইরেশনাল কি হবে স্যার রেশনাল মাইনাস ইরেশনাল। স্যার রেশনাল। ইরেশনাল হবে এ দেখো a মাইনাস রুট b বলো কি হবে হ্যাঁ স্যার ইরেশনাল। ইরেশনাল হলো তো হ্যাঁ স্যার আর যদি ইরেশনাল মাইনাস রেশনাল করে ওটা কেন করব এটা তো a b প্রাইম নাম্বার তো হ্যাঁ স্যার। ইরেশনাল মাইনাস রেশনাল করলে ইরেশনালই থেকে যাবে হ্যাঁ স্যার। আর স্যার যদি রেশনালি ইরেশনাল করে তাহলে ইরেশনালি থাকবে। এবারে দুটোকে আমি অ্যাড করব হ্যাঁ এবারে দুটোকে অ্যাড করো দুটো আমি কি এখানে কি সাম অফ টু ইরেশনাল নাম্বার বলেছে তো হ্যাঁ সাম অফ টু ইরেশনাল নাম্বার বলেছে তো হ্যাঁ স্যার দুটো তাহলে এই দুটো নাম্বারকে অ্যাড করো a plus root b plus a minus root b কত হলো plus root b minus root b এলিমিনেট হয়ে গেল তো হ্যাঁ স্যার। অ্যাড করলে 2a এটা কি নাম্বার রেশনাল নাম্বার ওকে স্যার। তাহলে বুঝতে পারলে যে আমরা যদি দুটো ইরেশনাল নাম্বারকে অ্যাড করি সব সময় যে ইরেশনাল হবে তার কোনো মানে নেই রেশনালও হতে পারে বুঝলে ওকে স্যার। ব্যাস এটা লিখে নাও তাড়াতাড়ি স্যার লিখে নেব? হ্যাঁ তাড়াতাড়ি এটা ইম্পর্টেন্ট কোশ্চেন ওকে স্যার লিখে নেব। হুম
এটা বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার বুঝতে পারছি, লিখে নিই। আচ্ছা আরেকটা প্রপার্টি লিখে রাখো, আরেকটা লিখিয়ে দিচ্ছি দেখো। ওকে স্যার। দেখতে পাচ্ছ কি লেখা আছে? নেগেটিভ, দেখতে পাচ্ছ তো? নেগেটিভ অফ অ্যান ইরেশনাল নাম্বার, হ্যাঁ স্যার দেখা। নেগেটিভ অফ অ্যান ইরেশনাল নাম্বার ইজ ইরেশনাল। বুঝলে? হ্যাঁ স্যার। ঠিক আছে। হ্যাঁ স্যার। এক্সাম্পল হচ্ছে -√6 -√5, তাই তো? হ্যাঁ স্যার। √5 ইরেশনাল নাম্বার তো, হ্যাঁ স্যার। তাহলে -√5 ইরেশনাল হবে। বুঝলে? নেগেটিভ অফ অ্যান ইরেশনাল নাম্বার ইজ অলওয়েজ ইরেশনাল। ঠিক আছে? তোমার সব নেগেটিভ নাম্বারগুলো ইরেশনাল? না, ইরেশনাল নাম্বারের নেগেটিভ হলে ইরেশনাল হবে। আচ্ছা স্যার। স্যার মানে রুট মাইনাস রুট 4 5। না, √4 হবে না, √4 2 হয়ে গেল। স্যার রুট 5 বললো। হ্যাঁ, -√5 -√6 -√7 সব ইরেশনাল নাম্বার হবে। ওকে স্যার। স্যার লিখে নিই। এটা কিরকম করে প্রুফ করে জানো? প্রুফটা দেখবে? হ্যাঁ স্যার। এই দেখো, তুমি এরকম লেখো √5। আচ্ছা √5 কি দেখো দেখো এদিকে দেখো, এ দিয়ে দেখো, এ দিয়ে, এ হচ্ছে রেশনাল নাম্বার তো, লেট, ঠিক আছে? হ্যাঁ দেখো, দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছি। এ হচ্ছে রেশনাল, তাহলে মাইনাস এ ও রেশনাল নাম্বার হবে তো? হ্যাঁ স্যার। তাই তো? হ্যাঁ স্যার। তাহলে মাইনাস অফ মাইনাস এ, ঠিক আছে? হ্যাঁ স্যার। এটা তাহলে কি হয়ে যাচ্ছে বলো? এ যদি রেশনাল নাম্বার হয় তাহলে মাইনাস এ ও তো রেশনাল নাম্বার হবে, হ্যাঁ স্যার। তাহলে মাইনাস অফ মাইনাস এ, ঠিক আছে? হ্যাঁ স্যার। তুমি এটাকে তুমি ইরেশনাল নাম্বার ধরতে পারো, এটাকে এক কাজ করো, এটাকে তুমি ইরেশনাল নাম্বার নিয়ে নাও, এক কাজ করো, রেশনাল দিয়ে প্রুফ হবে না, তুমি এটাকে ইরেশনাল নিয়ে নাও, এ হচ্ছে ইরেশনাল, ঠিক আছে? তাহলে মাইনাস এ ইরেশনাল নাম্বার তো, হ্যাঁ স্যার। ঠিক আছে? আচ্ছা মাইনাস অফ মাইনাস এ ইকুয়াল টু কত হয়ে গেল? প্লাস এ, হ্যাঁ স্যার। ঠিক আছে? হ্যাঁ স্যার। তাহলে মাইনাস এ কে তুমি কি লিখবে? মাইনাস এ কে তুমি ইরেশনালি নেবে, আবার এখানে মাইনাস এ কে তুমি রেশনাল নিতে পারো। দেখো এখানে প্রুফটা না, শোনো প্রুফটা একটু অন্যরকম করে করা আছে। এখানে কি বলেছে? বলেছে এ কে ইরেশনাল নিতে, ঠিক আছে? হ্যাঁ স্যার। দিয়ে বলেছে লেট মাইনাস এ কে আবার রেশনাল নিতে, হ্যাঁ স্যার। দিয়ে মাইনাস অফ মাইনাস এ তো প্লাস এ হয়ে গেল, হ্যাঁ স্যার। প্লাস এ দিয়ে কি হয়ে গেল? এটা রেশনাল হয়ে গেল, হ্যাঁ স্যার। মাইনাস অফ মাইনাস এ মানে প্লাস এ হয়ে গেল, ওকে স্যার। ঠিক আছে? কেন এরকম হলো? কারণ এ মাইনাস এ হচ্ছে রেশনাল তো, হ্যাঁ স্যার। মাইনাস এ কে আমি কি ধরেছি? রেশনাল নিয়েছি তো, হ্যাঁ স্যার। তাহলে মাইনাস এর নেগেটিভ কি? মাইনাস অফ মাইনাস এর তো। আচ্ছা তুমি একটা জিনিস বলো, -5, ঠিক আছে? -5 কি নাম্বার? রেশনাল না ইরেশনাল? মাইনাস এর রাশনাল। রেশনাল। কেন? কারণ 5 রেশনাল নাম্বার। হ্যাঁ স্যার। তাহলে 5 যদি রেশনাল নাম্বার হয় তাহলে -5 রেশনাল নাম্বারই হবে তো। হ্যাঁ স্যার। তাহলে মাইনাস এ যদি রেশনাল নাম্বার হয় তাহলে মাইনাস অফ মাইনাস এ মানে নেগেটিভ, হ্যাঁ স্যার।
রেশনাল নাম্বারের কোন রেশনাল নাম্বারের নেগেটিভ তো মাইনাস অফ মাইনাস এ সেটা রেশনালি হওয়ার কথা তো। স্যার হ্যাঁ মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে। হ্যাঁ তাহলে এ রেশনাল হওয়ার কথা তো, হ্যাঁ স্যার। কিন্তু এখানে তো এ তো ইরেশনাল আছে, হ্যাঁ স্যার। তাহলে বুঝতে পারলে? স্যার এখন একটু কি অ্যানসার অ্যাজাম্পশন ওয়াজ রং এরকম। হ্যাঁ অ্যাজাম্পশন ওয়াজ রং, একদম অ্যাজাম্পশন ওয়াজ রং। ঠিক আছে, হ্যাঁ স্যার। এই যে মাইনাস এটা ইরেশনাল হবে, এ যদি ইরেশনাল হয় মাইনাস এটা ইরেশনাল হবে, ঠিক আছে, হ্যাঁ স্যার। মাইনাস এটা ইরেশনাল হবে, নিচে এখানে লিখে দিচ্ছি। হ্যাঁ স্যার। বুঝতে পারলে? মাইনাস এটা রেশনাল, তাহলে কনসেপ্টটা কি, প্রথমে এ কে আমরা ইরেশনাল ধরবো, ঠিক আছে, আবার মাইনাস এ কে রেশনাল নেব, মাইনাস এ কে মাইনাস করলে প্লাস এ হয়, সেটা তো রেশনাল হয়ে গেল, কিন্তু এটা তো ইরেশনাল মানে রেশনাল নয়, তাহলে মাইনাস এটাও ইরেশনালি হবে। ওকে স্যার। তাই জন্য √6 হচ্ছে ইরেশনাল নাম্বার, তাই মাইনাস অফ √6 ও ইরেশনাল। ওকে স্যার। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। লিখে নাও। হ্যাঁ স্যার লিখে দিন। হুম বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার। স্যার এই রাস্তায় লাস্ট পার্টে মানে কেস টুয়ের প্রপারটা লিখছি। হুম এটা লিখেছো তো? হ্যাঁ স্যার লিখে দিন। এরপরে রিয়েল নাম্বার করাবো, হ্যাঁ স্যার। ঠিক আছে, এরপর আরেকটা প্রুফ করিয়ে রিয়েল নাম্বার করাবো। ওকে স্যার। স্যার 3 এর পরে যেটা লেখা আছে পরের লাইনে কোশ্চেন নাম্বার 3 এর পরে স্যার एग्जांपल দিয়ে √6 এর -√6 এর -√8 দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে স্যার। এরপর আমরা প্রুফ করব রেশনাল প্লাস ইরেশনাল ইকুয়াল টু ইরেশনাল। ওকে স্যার। হুম স্যার লিখুন।
এবার দাও, হ্যাঁ এবার দাও। আচ্ছা প্রুফ দ্যাট পরে লিখবে হ্যাঁ স্যার sum of a rational হ্যাঁ স্যার sum of a rational number sum of a rational number and irrational number হ্যাঁ স্যার sum of a rational number and an irrational number equal to irrational বুঝলেন যে একটা রেশনাল নাম্বার আর একটা ইরেশনাল নাম্বার যদি আমরা নিয়ে সাম করি তাহলে ইরেশনাল হবে কিরকম করে প্রুফ করব দেখো লেট এ হচ্ছে রেশনাল নাম্বার নিলাম হ্যাঁ স্যার বি হচ্ছে ইরেশনাল নিলাম হ্যাঁ স্যার ঠিক আছে এ হচ্ছে রেশনাল আর বি হচ্ছে ইরেশনাল নিলাম ঠিক আছে তাহলে এরপরে কি করব তাহলে আমাদের কি প্রুফ করতে হবে আমাদের প্রুফ করতে হবে a প্লাস b এটা ইরেশনাল হবে তাই তো হ্যাঁ স্যার তাই তো হ্যাঁ স্যার প্রুফ এটা প্রুফ করতে হবে তো হ্যাঁ স্যার আচ্ছা এবার দেখো তাহলে যখনই আমাদের কোনো নাম্বারকে ইরেশনাল প্রুফ করতে হয় ওটাকে তো আমরা রেশনাল ধরে নিই হ্যাঁ স্যার আচ্ছা তাহলে দেখো লেট a plus b equal to rational তাই তো হ্যাঁ স্যার আচ্ছা এবারে a plus b থেকে আমি যদি a মাইনাস করে দিই এটা রেশনাল হবে তো হ্যাঁ স্যার কারণ দুটো রেশনাল নাম্বারের সাবট্রাকশন মানে ডিফারেন্স রেশনালি হয় তো হ্যাঁ স্যার হ্যাঁ হ্যাঁ স্যার তাই তো হ্যাঁ স্যার ধরো 10 একটা রেশনাল নাম্বার 9 একটা রেশনাল নাম্বার 10 মাইনাস 9 1 রেশনাল নাম্বার তো হ্যাঁ স্যার তাহলে দুটো রেশনাল নাম্বারের ডিফারেন্স রেশনালি হয় তাই হচ্ছে তো হ্যাঁ স্যার এবার বলো a প্লাস b মাইনাস a করলে কি হয়ে যায় b হয় তো হ্যাঁ স্যার তাহলে b হলো তো রেশনাল নাম্বারই হওয়ার কথা a প্লাস b মাইনাস a করলে হ্যাঁ স্যার কিন্তু b তো ইরেশনাল এই যে তাই না হ্যাঁ স্যার তাহলে অ্যাজাম্পশন রং তাই তো তাহলে অ্যানসার অ্যাসাম্পশন was wrong হ্যাঁ বাট b ইকুয়াল টু ইরেশনাল নাম্বার okay sir hence our assumption was wrong তাই তো হ্যাঁ স্যার তাহলে কি হলো a প্লাস b এটা ইরেশনাল নাম্বারই হলো তাই তো হ্যাঁ স্যার ঠিক আছে হ্যাঁ স্যার হুম স্যার লিখে নেবো হ্যাঁ লিখে নাও ওকে স্যার বুঝতে পেরেছো কনসেপ্টটা হ্যাঁ স্যার বুঝতে পেরেছি স্যার লিখে নিচ্ছি
আবার আরেকটা জিনিস দেখাবো, এই দেখো হ্যাঁ স্যার আরেকটা জিনিস দেখো, তুমি সেইটা লিখে দিয়ে আপনি যাবো না এখানে দেখে নাও না এখন, এই দেখো ওকে স্যার এ হচ্ছে প্রাইম নাম্বার, লিখতে পারো তো? হ্যাঁ স্যার লিখে দেন আচ্ছা এ প্রাইম, আচ্ছা এটা লিখে নিচে লিখবে, ঠিক আছে? হ্যাঁ স্যার বিও প্রাইম নিলাম, লেখা যায় তো? হ্যাঁ স্যার আচ্ছা বিও প্রাইম, এবারে রুট বি তাহলে ইরেশনাল তো? হ্যাঁ স্যার ইয়েস কারণ প্রাইম নাম্বারের রুট ইরেশনাল তো। হ্যাঁ স্যার তোমাকে প্রুফ করতে হবে a প্লাস রুট বি এটা ইরেশনাল, তাই তো? হ্যাঁ স্যার হ্যাঁ হ্যাঁ স্যার সেটা কি a প্লাস রুট বি ইকুয়াল টু ইরাশনাল এটা এখনই জানলে স্যার প্রুফ করতে হবে, প্রুফ করতে হবে, প্রুফ দেখতে পাচ্ছ, পিআরও ভি প্রুফ দেখতে পাচ্ছ? তোমাকে a প্লাস রুট বি এটা ইরেশনাল প্রুফ করতে হবে, কি করে প্রুফ করব? হ্যাঁ স্যার লেট a প্লাস রুট বি, তাহলে কোন নাম্বার কোন ইরেশনাল নাম্বারকে মানে কোন নাম্বারকে ইরেশনাল প্রুফ করার আগে আমরা লেট মানে অ্যাসাম্পশন করে নিই ওটা একটা রেশনাল, তাই তো? হ্যাঁ স্যার আচ্ছা এবার এটা যদি রেশনাল হয় তাহলে a প্লাস রুট বি থেকে আমি যদি a মাইনাস করি মানে দুটো রেশনাল নাম্বারের মাইনাস করি তাহলে তো রেশনালই হবে, হ্যাঁ স্যার দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার রেশনালি হবে তো? তুমি আমাকে বলো a প্লাস রুট বি মাইনাস a এটা করলে কি হয়? এটা করলে রুট বি হয় তো? হ্যাঁ স্যার তাহলে রুট বি ও তো রেশনাল নাম্বার হওয়ার কথা, হ্যাঁ স্যার তাই তো? তাহলে a প্লাস রুট বি মাইনাস a মানে এই পার্টটাকে আমরা রেশনাল অ্যাজিউম করেছি, a ও রেশনাল নাম্বার, দুটো রেশনাল নাম্বারের সাবট্রাকশন মানে ডিফারেন্স রেশনাল হয়। এবার a প্লাস রুট বি থেকে আমি যদি a মাইনাস করে দিই প্লাস a মাইনাস এ এলিমিনেট হয়ে গেলে রুট বি থাকছে তো, হ্যাঁ স্যার তাহলে রুট বি রেশনাল হচ্ছে তো? হ্যাঁ স্যার কিন্তু রুট বি তো ইরেশনাল কারণ বি তো প্রাইম নাম্বার, হ্যাঁ স্যার বাট root b irrational, হ্যাঁ স্যার assumption was wrong, ওকে স্যার assumption was wrong, আচ্ছা এটা অ্যাজাম্পশন হলো hence a plus root b এটা irrational number, হ্যাঁ স্যার ওকে স্যার স্যার লিখে নেবো হুম হ্যাঁ স্যার লিখেছো? হ্যাঁ স্যার করে লিখছি
দেখতে পাচ্ছ না? সেটা স্যার এসে দেখতে পাচ্ছি রাইট সাইডে তো একটু আরো হচ্ছে যে রাইট সাইডে একদম টপে পড়ছে ইরাশনালটা ব্র্যাকেটে কি লেখা প্রুফ মানে a প্লাস রুট বি এটাকে ইরেশনাল প্রুফ করতে হবে, বুঝলে? হ্যাঁ স্যার ওকে a প্লাস রুট বি ইকুয়াল টু ইরেশনাল প্রুফ করতে হবে, ঠিক আছে? হ্যাঁ স্যার এটা সাউন্ড বন্ধ করো না, দিয়ে এখন লেখো। আমি যখন বলছি ডিকটেট করে দিচ্ছি, লেখো a প্লাস রুট লেট a প্লাস রুট বি ইরেশনাল। তাহলে প্রুফ লাইনটা লিখছি স্যার লিখে হ্যাঁ, লেট a প্লাস রুট বি রেশনাল। হ্যাঁ স্যার তাহলে a প্লাস রুট বি মাইনাস a এটা হচ্ছে রেশনাল। দুটো রেশনাল নাম্বারের ডিফারেন্স রেশনালই হয়, লিখেছো? স্যার লিখছি রুট বি ইকুয়াল টু রেশনাল। হ্যাঁ স্যার পাচ্ছ দেখতে? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি কোনটা লেখা আছে? রুট বি রেশনাল লিখেছো? হ্যাঁ স্যার স্যার আমি এটা পড়ে দেখাচ্ছি ঠিক আছে, বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি আচ্ছা, এরপর আমরা করাবো হচ্ছে রিয়েল নাম্বার। হ্যাঁ স্যার দেখো দেখো প্রথমে থাকবে হচ্ছে রিয়েল নাম্বার। দেখো রিয়েল নাম্বারস, রিয়েল নাম্বারস রিয়েল নাম্বারস কে আমরা দুটো রিয়েল নাম্বারকে আমরা বলবো ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর, ঠিক আছে? এবার রিয়েল নাম্বারস কে ডিভাইড করা যায় কি করে? একটায় থাকবে হচ্ছে রেশনাল নাম্বারস, একটা থাকবে রেশনাল নাম্বারস আর একটা থাকবে ইরেশনাল নাম্বারস। ঠিক আছে? রেশনাল নাম্বারকে আমরা লিখব কিউ, ক্যাপিটাল কিউ, ইরেশনাল নাম্বারকে ক্যাপিটাল আই, ঠিক আছে? আচ্ছা, এবার রেশনাল নাম্বার কি কি? -3, 0, 5 এগুলো রেশনাল নাম্বার, 2/3, তাই তো? আর ইরেশনাল নাম্বার √5, √8, -√7 এগুলো, তাই তো? এবারে রেশনাল নাম্বারকে কি করব? দুটো ভাগে ডিভাইড করব। একটা হচ্ছে ইন্টিজারস, ঠিক আছে? আচ্ছা, আরেকটা হচ্ছে ফ্র্যাকশন, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে ইন্টিজার, এটা হচ্ছে ফ্র্যাকশন। ইন্টিজারকে i আর z আমরা বলতে পারি, i বা z, ঠিক আছে? এবার ইন্টিজার কি রকম হবে? -2, -1, 0, 3 এগুলো। ফ্র্যাকশন কত? 2/5, 4/7, ঠিক আছে? আচ্ছা, এবার ইন্টিজারকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে পজিটিভ ইন্টিজার আর আরেকটা হচ্ছে নেগেটিভ, তাই তো? পজিটিভ আর নেগেটিভ।
স্যার লিখে নেব? দাঁড়াও, পজিটিভ ইন্টিজার কি কি হতে পারে? 1 2 3, নেগেটিভ -2 -1, তাই তো? হ্যাঁ স্যার। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। আর এবার রেশনাল নাম্বার ইন্টিজার হতে পারে, ঠিক আছে? আবার শুনতে পেলাম না। রেশনাল নাম্বার ইন্টিজার হতে পারে, ফ্র্যাকশন হতে পারে, ঠিক আছে? আর হ্যাঁ স্যার। এবার ইন্টিজার নেগেটিভ ইন্টিজার হয় আর তার সঙ্গে হোল নাম্বার হয়, ঠিক আছে? হ্যাঁ স্যার। পজিটিভ নেগেটিভ সেখান থেকে হোল নাম্বার। ঠিক আছে, ইন্টিজার থেকে হোল নাম্বার হচ্ছে ওকে স্যার। মানে 0 1 2 3, ঠিক আছে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। 0 1 2 3 যেরকম করে স্ট্রাকচার করেছে সেটা দেখাতে হবে না, বইয়ের মধ্যে আছে, ঠিক আছে? এবার হোল নাম্বারের মধ্যে দু রকম হোল নাম্বার হয়, একটা 0, ঠিক আছে, হ্যাঁ স্যার। আর একটা হয় ন্যাচারাল নাম্বার, বুঝলে? হ্যাঁ স্যার। একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার হচ্ছে 1 2 3, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? বুঝতে পারলে? এবার এটা লিখে নাও। ওকে স্যার। হোল নাম্বারকে তোমার W বলে, ন্যাচারাল নাম্বারকে N বলে, হ্যাঁ স্যার, ওকে স্যার। ঠিক আছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তাহলে হচ্ছে ট্রাইকোটমি ল বলে একটা জিনিস আছে, ঠিক আছে? ওটা পড়ে দিচ্ছি, লিখে নাও, হ্যাঁ স্যার, লিখে নেব। লিখে নাও তাড়াতাড়ি। হ্যাঁ স্যার, লিখে নিচ্ছি। লিখেছো লিখেছো? স্যার লিখছি, ওরা আবার হুম। স্যার হয়ে গেছে। লিখেছো তো পুরোটা? হ্যাঁ স্যার। আচ্ছা, এরপরে দেখো, এরপরে এটাকে বলা হচ্ছে ট্রাইকোটমি ল। এই দেখো, নেক্সট টপিকের নাম হচ্ছে ট্রাইকোটমি ল। ট্রাইকোটমি, হ্যাঁ স্যার। ট্রাইকোটমি ল অফ রিয়েল নাম্বারস। হ্যাঁ স্যার। দেখো, ট্রাইকোটমি ল অফ রিয়েল নাম্বার জিনিসটা কেমন? ইফ
a comma b equal to real numbers দেখতে পাচ্ছ হ্যাঁ স্যার ঠিক আছে a comma b হচ্ছে রিয়েল নাম্বারস বুঝতে পারলে হ্যাঁ স্যার হ্যাঁ স্যার দেন a greater than b হতে পারে a less than b হতে পারে আর a equal to b হতে পারে তো হ্যাঁ স্যার হতে পারে হ্যাঁ this is called trichotomy law বোঝা গেল হ্যাঁ স্যার লিখে নাও ছোট করে হ্যাঁ স্যার ছোট করে লিখে নাও হ্যাঁ স্যার আবার এটা হতে পারে যে a plus b by 2 এটা রিয়েল নাম্বার হবে তো হ্যাঁ স্যার এটা রিয়েল নাম্বার হবে তো দুটো রিয়েল নাম্বার অ্যাড করে তার এভারেজ রিয়েল নাম্বারই হবে তো হ্যাঁ স্যার ঠিক আছে হ্যাঁ স্যার এবারে a greater than b মানে তাহলে ঠিক আছে a greater than b না করে তুমি লেখো হচ্ছে a less than b ঠিক আছে হ্যাঁ স্যার তাহলে কি হবে a less than এবার কি হবে a plus b by 2 আবার a plus b by 2 less than b মানে a plus b by 2 টা a আর b এর মাঝে আছে তাই তো হ্যাঁ স্যার ঠিক আছে a plus b by 2 বুঝলে হ্যাঁ স্যার বুঝতে পেরেছি যেমন ধরো 3 4 5 3 4 এর থেকে ছোট 4 5 এর থেকে ছোট 3 আর 5 এর মাঝে 4 আছে 3 plus 5 by 2 equal to 4 হ্যাঁ স্যার তাই তো হ্যাঁ স্যার হ্যাঁ লিখে নাও এটা ওকে স্যার এখানে হুম আরেকটা তার সঙ্গে লিখে নাও এমন করে দেখো দেখো এবারে if √2, √3 equal to real number এখানে একবার লিখে নেবে বুঝলে ওকে স্যার √2, √3 এটা রিয়েল নাম্বার তো if then রিয়েল নাম্বার √2 plus √3 by 2 এটাও রিয়েল নাম্বার হবে তো হ্যাঁ স্যার আচ্ছা আবার √2 টা √3 থেকে লেস তো হ্যাঁ স্যার তাহলে √2 টা √2 plus √3 তাকে 2 দিয়ে ডিভাইড করলে যাবে তার থেকে লেস হবে আবার এটা আবার √3 থেকে লেস হবে তাই তো হ্যাঁ স্যার মানে আমি কি বলছি রিয়েল নাম্বারটা কোথায় ওর পজিশনটা কোথায় হোয়াট ইজ দা পজিশন অফ রিয়েল নাম্বার তাহলে √2 আর √3 এর মাঝে যে রিয়েল নাম্বারটা আছে সেটা হবে যে √2 plus √3 ডিভাইডেড বাই 2 ওকে স্যার ঠিক আছে হ্যাঁ স্যার হুম স্যার তাহলে এবার লিখবো হ্যাঁ ওকে স্যার
বুঝতে পেরেছো ওটা? সে করছি। হুম। স্যার এটা হয়ে গেছে। বুঝতে পেরেছো তাহলে? হ্যাঁ স্যার। হুম। আচ্ছা, এবার দেখো দেখো এবার হচ্ছে ডেসিমেল এক্সপেনশন অফ রিয়েল নাম্বার, ঠিক আছে? দেখো হ্যাঁ স্যার। ডেসিমেল এক্সপেনশন অফ রিয়েল নাম্বারস, ডেসিমেল এক্সপেনশন, ডেসিমেল কি বলে? এ দেখো ডেসিমেল এক্সপেনশন of real numbers, ডেসিমেল এক্সপেনশন অফ রিয়েল নাম্বারস, ঠিক আছে? যে আমরা একটা রিয়েল নাম্বারকে ডিভাইড করব, তাহলে 13 ডিভাইডেড বাই 50 কেসটা নাও। দেখো এই দেখো 13 ডিভাইডেড বাই 50, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে কি করে হবে? দেখো এখানে 13 লেখা আছে, এখানে 50, তাই তো? হ্যাঁ স্যার। 13 এর মধ্যে 50 যাবে না তো? 50 ডিভিজিবল বাই 30। হ্যাঁ, তাহলে এখানে একটা 0 নিতে হবে। 0টা কোথা থেকে হবে? এদিকে একটা ডেসিমেল দিয়ে, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, ডেসিমেলের জন্য একটা 0 পেলে, তাহলে 130 এর মধ্যে 50 2 টাইমস, 50 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 100, মাইনাস করলে 30, তাই তো? হ্যাঁ স্যার। 30 এর মধ্যে 30 আবে ডেসিমেলটার জন্য একটা করে 0 পাবে, তাই তো? হ্যাঁ স্যার। 30 300 এর মধ্যে 56 টাইমস যায়, তাই তো? হয়ে গেল তো? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এখানে এটা হলো হচ্ছে কোশেন্ট, তাই তো? হ্যাঁ স্যার কোশ্চেন। আচ্ছা, তাহলে নো রিমাইন্ডার, তাই তো?
রিমাইন্ডার আছে? হ্যাঁ স্যার এবার নো রিমাইন্ডার কথা মানে হচ্ছে টার্মিনেটিং ডেসিমেল, এই যে টার্মিনেটিং ডেসিমেল, ঠিক আছে? তাহলে দেখো, তাহলে রিমাইন্ডার 0 যদি রিমাইন্ডার হয় তাহলে টার্মিনেটিং ডেসিমেল হবে, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার ঠিক আছে? হ্যাঁ স্যার আচ্ছা, এরপর আরেকটা দেখো, টার্মিনেটিং ডেসিমেল মানে ওখানেই ডেসিমেলটা শেষ হয়ে গেল, বুঝলে? ওকে স্যার আচ্ছা, এরপর দেখো 10 ডিভাইডেড বাই 3 করবে পরে, এই দেখো হ্যাঁ স্যার 3 ডিভাইডেড বাই 10, তাই তো? হ্যাঁ স্যার 3 এর মধ্যে 10 যায় না, ডেসিমেল পেলে তো, ডেসিমেল দিলে হ্যাঁ স্যার একটা 0 পেলে, তাই তো? হ্যাঁ স্যার হ্যাঁ, হ্যাঁ স্যার তাহলে 30 এর মধ্যে আচ্ছা কাজ করো, 10 ডিভাইডেড বাই 3 করে তো 0.3 হবে, দেখো এটা দেখো 30 এর মধ্যে 10 চলে গেল, হ্যাঁ স্যার তাহলে এটা কি হবে? ডেসিমেল শেষ তো, হ্যাঁ স্যার তাহলে এটা হয়ে যাবে হচ্ছে টার্মিনেটিং ডেসিমেল, ঠিক আছে? হ্যাঁ স্যার কিন্তু যদি এরকম হয় 10 কে 3 দিয়ে ডিভাইড করো, 3 হলো 9, হাতে থাকছে 1, 1 এর মধ্যে 3 যায়? 1 এর মধ্যে 3 যাবে কি? না তাহলে ডেসিমেল দিতে হবে তো, হ্যাঁ স্যার ডেসিমেল ভ্যালু 0 পাবো তো, তাহলে 3 হলো, আবার মাইনাস করলে 1, আবার ডেসিমেলের জন্য একটা করে 0 পাচ্ছি, আবার 9, আবার 1, আবার একটা 0 পাচ্ছি, ঠিক আছে? দিয়ে এরকম করতে করতে চলতেই থাকবে তো, হ্যাঁ স্যার কারণ রিমাইন্ডার থেকে যাবে, রিমাইন্ডার থেকে যাচ্ছে তো, হ্যাঁ স্যার ঠিক আছে তাহলে 1 ইকুয়াল টু রিমাইন্ডার, তাহলে এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে হচ্ছে নন টার্মিনেটিং, এটাকে বলা হচ্ছে নন টার্মিনেটিং, হ্যাঁ স্যার নন টার্মিনেটিং ডেসিমেল, বুঝতে পারলে? হ্যাঁ, নন টার্মিনেটিং ডেসিমেল আর টার্মিনেটিং ডেসিমেল মানে ডেসিমেলটা চলতেই থাকবে, বুঝলে? হ্যাঁ স্যার ঢুকলো মাথায় জিনিসটা? হ্যাঁ রেকারিং হচ্ছে স্যার টার্মিনেটিং এর আরেকটা নাম কি রেকারিং হ্যাঁ হ্যাঁ, নন টার্মিনেটিং মানে হচ্ছে রেকারিং, ওকে স্যার রেকারিং লিখতে পারো, আবার রিপিটিংও লিখতে পারো, রিপিটিং, হ্যাঁ স্যার কারণ পরপর রিপিট হচ্ছে, 3 3 3 সব রিপিট হচ্ছে, বুঝলে তো? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার ঠিক আছে? হ্যাঁ স্যার দিয়ে আমরা এরকম একটা বার দিয়ে দিই, বার, এই যে, বুঝতে পারলে তো? দিয়ে দেখো, এবার দেখো 3.3 বার, এরকম একটা বার দিয়ে দিই, তাই তো? হ্যাঁ স্যার এটা ইকুয়াল টু কি? 33 মাইনাস 3 ডিভাইডেড বাই 9, তাই তো? হ্যাঁ স্যার টোটালটা নেব, যেটার উপর বার নেই সেটা মাইনাস করব, হ্যাঁ না না? হ্যাঁ স্যার আর একটা বার মানে একটাই 9, তাই তো? হ্যাঁ স্যার জানো তো সিস্টেমটা? হ্যাঁ স্যার তাহলে 30 বাই 9 হচ্ছে তো, হ্যাঁ স্যার 3 দিয়ে ডিভাইড করলে 10 বাই 3 হচ্ছে তো, হ্যাঁ স্যার এই যে 10 বাই 3 মিললো, হ্যাঁ স্যার এই যে 3 বার, বুঝলে? 3.3 বার, কেন বার দিলাম? তিনটের উপরে বার দিতে পারবো, এই যে এই বার মানে রিপিট হচ্ছে, রিপিট মানে এরকম হবে 3.3 দিয়ে যেরকম দিয়ে দিলাম, এই যে এটা হবে, বুঝলে? হ্যাঁ স্যার হ্যাঁ, ঢুকলো মাথায়? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি তাহলে নন টার্মিনেটিং আর নন রেকারিং বুঝতে পেরেছো? এই রেকারিং বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার হ্যাঁ,
এটা বুঝতে হবে, কারণ তারপরে চ্যাপ্টারটা আছে। ওকে স্যার। এবার টার্মিনেটিং ডেসিমেল, নন টার্মিনেটিং ডেসিমেল সবই কিন্তু রেশনাল নাম্বার। হ্যাঁ স্যার। কারণ 10/3 এই যে 3/10 এটা রেশনাল নাম্বার তো, হ্যাঁ স্যার। 10/3 রেশনাল নাম্বার তো, হ্যাঁ স্যার। 13/50 রেশনাল নাম্বার তো। হ্যাঁ স্যার। তাহলে টার্মিনেটিং হোক আর নন টার্মিনেটিং হোক এরা দুজনেই রেশনাল নাম্বার, বুঝলে? হ্যাঁ স্যার। সেটারও প্রুফ হয়, ঠিক আছে? আমি এখানে আজকে লিখে দিচ্ছি বোথ, আর লিখে নাও, তাহলে তুমি লাইনটা লিখে নেবে। বোথ তাই তো? হ্যাঁ স্যার। রেশনাল নাম্বার হলে তো রিয়েল নাম্বার হবেই, হ্যাঁ স্যার। কারণ রেশনাল নাম্বারস আর রিয়েল নাম্বারস, বাট অল রিয়েল নাম্বার কি রেশনাল নাম্বার? হ্যাঁ স্যার। কারণ রিয়েল নাম্বারের মধ্যে ইরেশনালও আছে, মনে রাখবে। হ্যাঁ, ওকে স্যার। এটা লিখে নেবে, ঠিক আছে? লাস্টে পরের দিন 1.3 টা করাবো, ঠিক আছে? ওকে স্যার। 1.3 আমি কিন্তু এরপরে সিলেক্টিভ করাবো, বাকিগুলো তোমাকে করতে হবে। হ্যাঁ, ওকে স্যার। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। মোস্ট ডিফিকাল্ট ওয়ান গুলো আমি করে দেবো, বুঝলে? হ্যাঁ স্যার। ইজি গুলো তোমাকে করতে হবে। হ্যাঁ স্যার। হুম, আজকে যেটা বোঝালাম সেটা বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার। এরপরে ওই নন টার্মিনেটিং থেকে করাবো, যে প্রুফ দ্যাট, মানে যে নন টার্মিনেটিং আর টার্মিনেটিং এরা যে ডেসিমেল গুলো এরা যে রেশনাল নাম্বার, এটা প্রুফ করতে হবে, বুঝলে? ওকে স্যার। হ্যাঁ, হ্যাঁ স্যার। ঠিক আছে, লিখে নাও। এটা এই পর্যন্তই আজকে থাকবে, লিখে নেবে। হ্যাঁ।